তবে সবকিছুর আগে আমাদেরকে মাথায় রাখতে হবে সূরা শুরার 50 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। যার অর্থ হলো, আল্লাহই হলেন সেই মহান সত্তা, তিনি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করে থাকেন, যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেন, আর যাকে ইচ্ছা তাকে উভয়টি দান করেন, আর যাকে ইচ্ছা তাকে কোনোটি দান করেন না। আমাদের অনেক ভাই বোন আছেন যারা সন্তানহীনতার কষ্ট এবং দুঃখ গোছাবার জন্য, লাঘব করবার জন্য অনেক মাজারে গিয়ে ধর্ণা দেন, সেখানে গিয়ে সন্তান প্রার্থনা করে থাকেন। এই কাজটি আমাদের ঈমান হরণকারী একটি কাজ। আরও অনেক কাজ করে থাকেন অনেকেই, যে কাজগুলো আসলে আমাদের ঈমানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এই জন্য সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে সন্তানহীনতার কষ্ট এবং দুঃখ এটি ঘোচাবার জন্য, সন্তান লাভের জন্য, অনেক সন্তানের জন্য শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে আমাদেরকে প্রার্থনা করতে হবে। আল্লাহ তাআলার দুজন নবী জাকারিয়া এবং ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, তারা উভয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন একটা বয়সে এসে সন্তান এর প্রার্থনা করেছেন যখন সন্তান হওয়ার